মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক সম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইরানের দূরপাল্লার অপ্রতিরোধ্য মিসাইলের আঘাতে চোখে যেন ধুয়ো দেখছে দখলদার ইসরায়েল বাহিনীরা। মুখে বড় বড় কথা বললেও ইরানের কাছে শোচনীয় পরাজয়ের দ্বার প্রান্তে মুসলিমদের চরম শত্রু নেতানিয়াহু। তাই তো পরাজয় মেনে নিয়ে এবার ইরানকে শান্ত করতে উঠে পড়ে লেগেছে হাজার হাজার মুসলিমদের হত্যাকারী নেতানিয়াহু। এবার জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের কাছে সাহায্য চাইল অকৃতজ্ঞ এই জাতি। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মতপার্থক্য দেখা দিয়েছে। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান ও ভেনেজুয়েলা সহ অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দায়ী করে শান্তির আহ্বান জানিয়েছে। অন্যদিকে অনেক দেশের দৃষ্টি ইরানের দিকে এবং তারা তেহরানকেই সংঘাতের মূল দায়ী মনে করছেন। এই পরিস্থিতিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার জন্য ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এবং আশা করছেন তেহরান গঠনমূলক ভূমিকা নেবে। তিনি বলেন, এই সংঘাতের শান্তি প্রতিষ্ঠার জন্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। ওয়াদেফুল আরও জানিয়েছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর জন্য কাজ করছেন। যদিও তেহরান পূর্বে গঠনমূলক আলোচনায় অংশ নিতে ব্যর্থ হয়েছে, তিনি আশা প্রকাশ করেছেন এখনো সময় আছে শান্তির পথ খুঁজে বের করার। তবে ইরানের মিসাইল শক্তি নিয়ে কোনো সন্দেহই নেই। ঘাদর, ইমাদ, খাইবার, সেখান সহ বিভিন্ন দূরপাল্লার মিসাইল ইসরায়েলের উপর কৌশলগত আঘাত দিতে সক্ষম। কিন্তু ইরাক, সিরিয়া ও জর্ডানের মতো কিছু মুসলিম দেশের অব্যাহত বিশ্বাসঘাতকতায় ইরানি মিসাইলের কার্যকারিতা অনেকাংশেই কমে গেছে। এই দেশগুলো ইসরায়েলকে আগাম তথ্য দিয়ে ইরানের মিসাইল হামলা প্রতিহত করছে, ফলে ইরানকে একযোগে অনেকের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।